ভুলে যান মুরব্বী, ওই দিনের কথা ভুলে যান। 5 তারিখের আগ পর্যন্ত অনেক জ্বালাইছে, অনেক সহ্য করেছি, অনেক মাহফিলে যেতে পারি নাই। এটা 5 তারিখের পরের বাংলাদেশ, 5 তারিখের পরের বাংলাদেশ। কোরআন ওপেন চলবে, গোপন নয়। কোন মাহফিলে যে বাধা দিবে তার খবর আছে। আল্লাহর কোরআনের বিপক্ষে যারা কাউন্টার দেবে সামনে থাকবে না। জি কি শোনার জন্য আপনি আইছেন? আপনার আসতে কয়েছে কিনা এখানে? হ্যাঁ, আপনার এখানে আসতে বলছে কিনা? তাই নাকি? মানে এটা কি শব্দ হলো যে আয়নাঘর শুনতে আসে নাই? আয়নাঘর ইসলামের বাইরে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পেতে আয়নাঘর আসবে না? না, আমি কথাগুলো বলবো না। না, আপনি মুরব্বীর কাছে ঠিক করেন নাই। আপনি মুরব্বীর কাছে ঠিক করেন নাই। আপনি না 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 কাছে ঠিক করেন না। আপনি আপনি কেন ওখান থেকে বলছেন ওয়াজ করার জন্য আসছি? আয়না ঘরে কথা শুনতে আসে নাই। আয়না ঘরে আমার ভাইরা নিয়ে নির্যাতনকে জুলুম করবে আর আমরা বলবো না নাকি? হ্যাঁ, আপনি কি পেয়েছেন এখানে? বয়ান না, আমি কি বলছি? আমি তো বয়ানে বলছি ভাই। হ্যাঁ, আপনার ভালো না লাগলে আপনি চলে যান। আপনি কাউন্ট দেবেন কি জন্য? ভুলে যান মুরব্বী, ওই দিনের কথা ভুলে যান। 5 তারিখের আগ পর্যন্ত অনেক জ্বালাইছে, অনেক সহ্য করেছি, অনেক মাহফিলে যেতে পারি নাই। এটা 5 তারিখের পরের বাংলাদেশ, 5 তারিখের পরের বাংলাদেশ। কোরআন ওপেন চলবে, গোপন নয়। কোন মাহফিলে যে বাধা দিবে তার খবর আছে। আল্লাহর কোরআনের বিপক্ষে যারা কাউন্টার দেবে সামনে থাকবে না। আপনি কি মনে করেছেন? আপনি জীবনের কাছে ঠিক করেন নাই মুরব্বী, বাবার সমতুল্য আপনি। না, আপনি ঠিক করেন নাই কাজটা। আর আপনারা কমিটির লোক কি করেন এগুলা? কি বলে কি বলবি? মারামারি করে কমিটির সঙ্গে নাকি? তো উনি কি বললেন? কি বলছে? আয়না ঘরে কথা বলতেছে। কি রান্না করতে? আমি আয়না ঘরে কথা উনি বলে আয়না ঘরে কথা শুনতে আসেন। তা আমি উদাহরণ দেব না? আমার জাতির পিতা কোরআন নাজিল হওয়ার আগে আর আমার জাতির পিতার সন্তান কোরআন নাজিল হওয়ার পরে আমি উদাহরণ দেব না? আপনার মতো আপনি ওয়াজ করে দেন। তাহলে কাউন্টার দেয় কেন? আপনার মতো আপনি ওয়াজ করেন, যার ভালো লাগে শুনবে, না ভালো কাউন্টার দেয় কেন এটা? ওরে ভাই, আমি তো ওয়াজই করতে, কাউন্টার দেয় কেন? আপনি প্রত্যেকের কমিটি কি এর সঙ্গে মারামারি করবে না কি করবে কি বলেন তো দেখি? কমিটি ওয়াজ তো এই পর্যন্ত তো এই যে মসজিদের কত অনেক বছর, 20-30 বছর হলো, কোনোদিন তো ওই জলসায় হুজুর ওয়াজ করবার বসে তো এইভাবে ইয়ে হয় না, সাইড টক করে না। এই পাবলিকে একজন কি বলতেছে ওগুলো আপনি যেভাবে করেন সেভাবে আপনার কাজে আপনি ইয়ে করে যাবেন। সাইড ট্যাগ করলো কেন? সাইড টক করলে তাহলে ওই জায়গায় যান, যা করলে কি জন্য? না, ওটাকে আমি বলবো না, আপনারা বলবেন। আপনার মতো আপনি ওয়াজ করেন, আপনার গতিতে আপনি চলে যান। তা আমার গতি আমার গতি থামাই কেন? আমার গতি আমার গতি থামাই কেন? আমার গতি আপনি আপনি কিভাবে কথা বলেন আপনি বুঝলেন না? আমি কি বলতেছি কথা? আপনি এর আগে একবার কমিটি কি করে ধরিয়ে নিয়ে আসেন। এইটা তো ভাই ভালো লাগে না। এমন না না আর ওয়াজ হবে না। আর ওয়াজ হবে না। তাবারক আসেন, তাবারক আসেন। আমি সেই তান্ত্রায় নাই। তো একবার বলেন না, আপনি আমার বলেন কেন? আপনি আমি তান্ত্র সে তান্ত্রায় নেই। ওটা তো আমরা নেবো, আপনি এই জায়গাতে দেখতেছি না, আমরা দেখতেছি না। ওরে কি বলতেছে? ওরে বাবাজি, যারা মঞ্চে কথা বলে তো সাইড থেকে কথা বললে কথা বলা যায়?
শুনেন কি মঞ্চে কথা বলে আপনি কথা বলার সুযোগটা আমি দেবেন ওটা বলি নাই। না এই শুনেন আপনি ওই বলার সুযোগ দেবেন কেন আমি বলি সাইড থেকে কথা বললে কি একজন আপনি আমি কথা কথা বলছেন। বলতেছি, আমি তো একটা ব্যালেন্স না করছি। আরো এক কোটি গেল আপনি কমিটির উপরে চিঠি দেন কমিটির উপরে চিঠি দেন আমি তো কমিটি পরিষদে যাই নাই, আপনি কমিটি, ফার্স্ট আমি তো কমিটি বলছি ওটা দেখেন আপনি। ওরে প্রথমে যে ছেলেটা কথা বললো সেই কথা যে কথা বললো ওই জায়গাতে যে কথা বললো আপনি তার বিপরীত কথা বললেন উনি বললো যে সময় চলে যাচ্ছে আপনি ওয়াচ করে যান আর আপনি কি শুনলেন কি তার উল্টা কথাটা শুনলেন তা আমি যখন তার প্রথমবার যখন বললাম, আপনার বললাম যে আমি প্রথমবার যখন বললাম সে বলতো আমারে, এই জায়গাতে আমি ওই জায়গায় সে আমারে বলতো যে হুজুর আমি কথাটা বলেছি। এই জায়গায় যে কথা বলে আমি ওই জায়গাতে দাঁড়ায় আসলাম আসে আপনি বললেন যে এই কমিটির লোক কোনে ধরিয়ে নিয়ে আসেন আমি তো আপনার প্রথমেই বললাম যে আপনি যে কথাটা শুনছেন ওই কথাটা ঠিক না আমি তারপরও কই নাই, আমি তারপরও করি না, আমি তারপর বন্ধ করি নাই, আমি তারপর বন্ধ। আর ও যদি একজন এই কথা আপনার মতো আপনি কথা বলেছেন আমি মুনাফ করবো না, এটা ঠিক না। আপনি আমাকে ডেকে নিয়ে অপমান করতে পারেন না, না না অপমান করতে পারেন না, না 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 এটা অপমান করতে পারেন না। আমি তো কোরআন দিয়েই বুঝাচ্ছি, আমি কোরআন দিয়ে তো বুঝাচ্ছি। কমিটি দেখবে কে বসেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন। আমি আপনারা বলি, হ্যাঁ দাঁড়ান, আমি যখন আসলাম বসেন, আমি যখন আসলাম মঞ্চের লোক কয়েকজন লোক বসে আছে এখানে, আমি আসার পর লোক বাড়ি নাই, আমি আসার পর লোক বাড়ি নাই, তাহলে আমার পাশে কেন আপনি এরকম চেতলেন কেন আমার পর? আপনি তো সেতেছেন আমি আপনার সাউন্ড দেবে কেন ওটা? সাউন্ড দিলে কেন বলেন আপনি? আপনার বললাম আপনি সালাম হ্যাঁ বসেন, হ্যাঁ বসেন, 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 বসেন। এই শুনেন যারা ওয়াজ শোনার দরকার তারা বসেন না যারা শুনবেন না আপনার চলে যান আপনার কথাকে বসেন। দরকার নেই আপনার আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যারা ইসলামের পক্ষে আছেন, যারা ইসলামের পক্ষে আছেন আপনারা বসেন। আমাদের অতিথি আসেন, আমাদের অতিথি আসেন ওয়াজ করবে, কথা বলবে, যাদের ভালো লাগবে চাইলে ক্রিয়া কথা হবে, এখান থেকে শুরু হবে, চাইলে ক্রিয়া করবো এখান থেকে শুরু হবে। শুনে নেন, আর যার কলিজা যদি গলা ফিরে আঘাত লাগে তার কলিজা কাটতে দিয়ে দেবো, এমন কোনো লোক কাছে থাকবে চাইলে কোনো ক্রিয়া করতে না। বসেন, বসেন, বসেন। বসেন। যারা ভালো লাগবে না তারা চলে যাবেন, একটা কথা বলবেন না। এটা একটা কথা হলো, আপনার ঠান্ডা হন, ঠান্ডা হন। হ্যাঁ বসেন, 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 হ্যাঁ বসেন, 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 বসেন। যারা কোরআনকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, বসেন, বসেন। ওরে ভাই সারা লাইফ ভরে ওয়াজ, আমরা তো বাঁচে থাকা লাগবে নাকি? হ্যাঁ আমরা একটা ব্যালেন্স নিয়ে আসি। হ্যাঁ সাইড থেকে কথা বললে তখন ব্যালেন্স লাইন চত্র হয়ে যায়। জি বসেন, 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 বসেন। আপনারা এখানে 17 বছর পরে মাহফিল দিচ্ছেন, আমি 17 বছর মাহফিল করি না, কিন্তু বাংলাদেশের সব জেলাতে ঘুরে
ইন্ডিয়াতে প্রোগ্রাম, সৌদি আরবে করেছি প্রোগ্রাম। আমরাও যে প্রোগ্রাম করি না তা না। আমি প্রথমেই বলেছি, কোরআনের কথা বললে মানুষের কলিজায় লাগবে, এটাই সত্য কথা। আর কোরআনের কথা বলতে গেলে যাদের কলিজায় লাগে, আঘাত লাগে, মনে করতে ওটা ভেজাল আছে। কোরআনের কথা যাদের সহ্য হয় না, চুলকোনে অ্যালার্জি বেড়ে যায়, মনে করতে ওটা বৈধ রক্ত না অবৈধ রক্ত। আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনকে বাধা দেয়, কাউন্ট করে দেখতে পারে না, আল্লাহর কোরআন বলেছেন তোরা পিতৃহীন অবৈধ জনতা। বন্ধুরা আমার, আপনারা বসেন, আমি শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আসলে আমার কল্পনার বাহিরে যে আজকের প্রোগ্রামে এরকম একটা কিছু হবে। উনি বললেন যে আমি রেগে যাচ্ছি, আমি রাখবো না কেন? আমি এক শেখ সাইদুল ইসলাম সাইদ, শত শত মানুষের আমি কন্ট্রোল করে রেখে দিয়েছি এখানে, আর সাইড থেকে কাউন্ট হবে, আমি রাখবো না, এটা কেমন করে হয়? রাস্তা দিয়ে চেল্লা চিল্লে যাচ্ছে, কানে আসতেছে, এদিক থেকে ভুলে যাচ্ছি, আর আমার রাগ হবে না? আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করে, বলুন আমিন।